হিমালয়ের বুকের এক লুকিয়ে থাকা রত্ন মোনাল টপ ট্রেক, যে জায়গাটা খুব কম মানুষ চেনে, কিন্তু যারা চেনে তারা বলে দিস প্লেস ফিলস ট্রুলি ম্যাজিক্যাল। 12,000 ফুটে মোনাল টপে দাঁড়িয়ে গাড়োয়াল হিমালয়ের জানৌলি, গঙ্গোত্রী, কেদারডোম, চৌখাম্বা, নীলকণ্ঠ সব এক ফ্রেমে দেখা যায়, যেন চোখের সামনে স্বপ্ন খুলে যায়। এই ট্রেক আপনাকে শুধু পথ দেখাবে না, দেখাবে প্রকৃতির ভেতর লুকিয়ে থাকা শান্তি, নীরবতা আর সৌন্দর্য। আর আমি আজ ঠিক সেই অনুভূতিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সো লেটস বিগিন দ্য জার্নি আমার মোনাল টপ ট্রেকের এক্সপিরিয়েন্স নিয়ে। তোমরা আগের পর্বে দেখেছো আমি আলিবেদনি বুগিয়াল ট্রেক করেছিলাম। সেই ট্রেকের জন্যই আমি প্রথমে পৌঁছেছিলাম ঋষিকেশ স্টেশনে, আর স্টেশন থেকে বেরিয়ে চলে গেছিলাম বাস স্ট্যান্ড। সেখান থেকে আমি ধরেছিলাম ওয়ান ভিলেজ যাবার শেয়ার গাড়ি। এই পুরো ব্যাপারটাই সমস্ত কিছু সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দিয়েছিল ট্রেকারিক্স। আলিবেদনি বুগিয়াল ট্রেক শেষ করে একদিন রেস্ট নিয়ে পরের দিন আমি আবার তৈরি নতুন এক অভিযানের জন্য। ওয়ান ভিলেজ থেকে শুরু হলো আমার পরবর্তী যাত্রা, মোনাল টপ ট্রেক। We achieved Munal Top! We achieved Munal Top! TrekRx hip hip! Hooray! আমি এই ট্রেকটা একদিনে শেষ করব ঠিকই, কিন্তু প্রসঙ্গত বলে রাখি শীতকালে মোনাল টপ ট্রেক পুরোপুরি বরফে ঢেকে যায়। চারিদিকে শুধুই বরফ আর বরফ, তাই এই সময় ট্রেকটা হয়ে যায় প্রায় 4 দিনের একটা স্নো ট্রেক। আর আজকে আমাদের এই বরফে মোড়া যাত্রা শুরু ওয়ান ভিলেজ থেকে। এই ছোট্ট পাহাড়ি গ্রামটাই হলো মোনাল টপ পৌঁছানোর প্রথম দরজা। পথ কঠিন, কিন্তু অভিজ্ঞতাটা সত্যি আনফরগেটেবল। ওয়ান ভিলেজে আজকের সকালটাও শুরু হলো কুশালদার এই দোকানে চা আর একটু ম্যাগি আর পরোটা দিয়ে। भैया आपका नाम? कुशाल सिंह। हाँ भैया आपका? भाग सिंह बिस्ट। ये आलू का पराठा हो रही है और ये अंडा। चिकन भी मिलता है। चिकन मिलेगा रात को। आप जब मोनाल टॉप से होके आएंगे तब मिलेगा चिकन। वाह जी, उत्तराखंड चिकन। वहाँ से कैसा भी है मोनाल टॉप से? যেহেতু আজকে একদিনের ট্রেক, তাই খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমরা পিঠে ব্যাগ নিয়ে আমাদের গন্তব্য মোনাল টপের জন্য। বেরিয়ে পড়লাম আমরা মোনাল টপে যাবার জন্য। আপ পুরো যাएंगे মোনাল টপ। ওয়ান ভিলেজ থেকে আমরা যাত্রা শুরু করছি, আমি আর সৌমু আর আমাদের দাদা राजेंद्र सिंह बेस्ट। राजेंद्र दा আমাদেরকে আজকে নিয়ে যাবে, সাথে देवेंद्र दा भी जाएगा। हाँ, देवेंद्र भाई साहब हैं। तो आज हमारा वहाँ से अभी हम 10 बजे निकल रहे हैं, तो अभी हम मोनाल टॉप कितने बजे तक पहुँचेंगे? मोनाल टॉप पहुँचेंगे वो आप पे डिपेंड करता है। 2 बज जाएगा। हाँ, 2-2:30। हाँ, 2-2:30 बज ही जाएगा मोनाल टॉप। চলো দাদারা 1 ঘন্টায় পৌঁছে যায়, আমরা 4 ঘন্টা লাগবে। बहुत बहुत शुक्रिया। চলিয়ে ওয়ান থেকেই হচ্ছে এই যাওয়ার রাস্তা। আজকের রাস্তার কিছুটা পথ আমাদের এই সুন্দর নীরব গ্রামের মধ্যে কিছু বাড়িঘরের লুকোনো রাস্তার মধ্যে দিয়ে পৌঁছাতে হবে আস্তে আস্তে পাহাড়ের ওপরে। সত্যি অবিশ্বাস্য, অদ্ভুত এই রাস্তাগুলো। এই স্কুলের পাশেই আছি, সেই স্কুলটা ওয়ান ভিলেজের, পড়াচ্ছে শোনা যাচ্ছে, গাঁদা ফুল হয়ে আছে দেখ। ওয়াও, এটা স্কুল, ये स्कूल है ना? আমি প্রায় 5টা মিনিট এই স্কুলের গেটের কাছেই দাঁড়িয়েছিলাম আর এই বাচ্চাগুলোকে দেখছিলাম। ছোটবেলাকার আমার স্কুলের কথা মনে করিয়ে দিচ্ছিল, যখন এরকম শীতকালেও আমাদের পড়াশোনা হতো স্কুলের উঠোনে, আর এখানে তো সর্বদা শীত। हेलो बाय, सब अच्छे, सब बढ़िया, ओके। যে কি সুন্দর জায়গায় এই স্কুলটা,
দারুণ। যাই, এগোচ্ছি আমরা। ট্রেক করতে করতে হেঁটে অনেকটা ওপরে উঠেছি। আমার আর রাজেন্দ্রদা দুজনেরই বেশ গরম লাগছিল, তাই আমরা জ্যাকেট খুলে ফেললাম। আমরা যখন দাঁড়িয়ে আছি এই পাহাড়টার ঠিক ওপরের ধারটায় আমরা যাব। ওটাই হচ্ছে মোনাল টপ, পিছন দিকে আছে, দেখা যায় না এখান থেকে। अच्छा आप लोगों का यूट्यूब चैनल है? হ্যাঁ, ইসলিয়ে তো যা রে। দেবেন্দ্রদার বাড়ি হচ্ছে এই পাহাড়ের অনেকটা উপরে। আমি তো শুনেই অবাক যে দাদা রোজ পায়ে হেঁটে এই পাহাড়ের নিচে আসে আবার উপরে যায়, মানে কোনো কিছু ছোটোখাটো জিনিস কেনার জন্য হলে। যাই হোক, আমরা এখন দেবেন্দ্রদার বাড়ির প্রায় কাছাকাছি জায়গা দিয়ে যাব। ওখানে দাদা আমাদের জন্য ওয়েট করছে। ওখানে গিয়েই দেখা হবে আমাদের আরও এক গাইড দাদা দেবেন্দ্রদার সাথে। আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম, কোথায় আমরা গেছিলাম হচ্ছে রূপকুণ্ড বা আলিবেদনি বুগিয়াল ট্রেকের জন্য যে রাস্তা দিয়ে যেতে হয়, আমরা গেছিলাম এই রাস্তা দিয়ে, হেঁটে দিয়ে গেছিলাম। কিন্তু আমরা যাব আজকে এই রাস্তা দিয়ে। ঠিক ওয়ান ভিলেজের অপোজিট সাইডে এরকম একটা রাস্তা আছে, আমরা এই রাস্তা দিয়ে উঠবো। এখন এই রাস্তা দিয়ে উঠে যাব সোজা আমাদের মোনাল টপের জন্য। কত ফুল হয়ে আছে, গাঁদা ফুল। কিছু চেনা অচেনা পাহাড়ি ফুলের মধ্যে দিয়েই আমরা এই গ্রামকে ক্রস করে বেরোতে থাকলাম, আর যেন এক অপরূপ সৌন্দর্যের সাক্ষী নিয়ে চললাম। ये क्या है? वो झाड़ू। আশা করি এই রাস্তাটা দেখে তোমরা অনেকটা আইডিয়া নিতে পারছো যে কিভাবে আমরা ৭,০০০ ফিট থেকে একবারে একদিনে ১২,০০০ ফিটে উঠে যাব। এই পথ দেখে এতটা ভয় পেলে হবে না। অপেক্ষা করছে আমাদের জন্য এক আলাদা সৌন্দর্য। আমি ঠিক এই অপেক্ষাতেই আমার পা চালিয়ে যাচ্ছিলাম। তোমাদের দেখাই দেবেন্দ্র ভাইয়ার বাড়ি কোনটা। দেবেন্দ্র ভাইয়াও যাবে আমাদের সাথে। ভাবো একবার কোথায় থাকে, রে বাপরে। আস্তে আস্তে কখন যেন এই ওয়ান ভিলেজের নিচের অংশ থেকে আমরা উপরের অংশে পৌঁছে গেছি, আর নিচে দেখা যাচ্ছে এই ওয়ান ভিলেজকে। হ্যাঁ, লাস্ট গাড়ি এই গ্রামের এই পর্যন্ত আসে। জল খাবো এখানে। এইবার এই ছোট্ট একটা নদীর বিলকে ক্রস করেই আমাদের শুরু হলো এক কঠিন পরীক্ষা। শুরু হলো চড়াই রাস্তা। আগের আলিবেদনি বুগিয়াল ট্রেকে এই গাইড দাদাকে তোমরা দেখেছো। আমি তো অবাক যে এই দাদার বাড়িও এইখানে এসে আবার দেখা হয়ে গেল। हम दो। यही है। हाँ दादा, बहुत बढ़िया। हाँ, कैसा रहा? टकाटक। टकाटक। हम तो बहुत जल्दी ना उतर गए। ये आपका घर है? ना हम नीचे रहते हैं। वो नीचे रहते हैं। ये इधर इधर है ये भाई इधर लोग हैं। इधर कौन रहता है? भाई। हाँ, तो भैया आपको अभी तक यहाँ आने तक कैसा लगा नीचे से? अभी तक उतना कष्ट नहीं हुआ। हाँ। अभी तो रास्ता इजी था, लेकिन ये रास्ता क्या बहुत ऊपर जाएगा? हाँ हाँ, अभी ये अब यहाँ से ट्रैक शुरू होगा, क्योंकि यहाँ तक अभी तो ये गाड़ी की रोड है, यहाँ तक ओह, गाड़ियाँ आती यहाँ तक गाड़ी आता है। है। तो अभी यहाँ से अब ट्रैक शुरू होगा हमारा मोनाल टॉप। हमने जाना है इस साइड पे। अच्छा यहाँ पे अभी दिखेगा नहीं मोनाल टॉप, अच्छा इससे ऊपर जाना है। अच्छा। तो अभी हमारे साथ देवेंद्र भाई भी आएंगे, हम भी साथ में चलेंगे। हाँ, तो बहुत बहुत धन्यवाद।
भैया इस कितना कितना किलोमीटर है टोटल? यहाँ से अभी लगेगा आपका 4-5 किलोमीटर और है, 5 किलोमीटर 5 किलोमीटर। हाँ अब पूरा मतलब आप यहाँ से पूरा चढ़ाई है? चढ़ाई है पूरी। मुनाल टॉप तक, मुनाल टॉप तक आप जहाँ जहाँ समिट होता है वहाँ तक आपको चढ़ाई। जैसे कि हम गैरोली पताल से जैसे हम गए थे बेदनी में, नहीं जैसे आप अभी वहाँ से गैरोली पातल गए थे वही सेम चढ़ाई है। अच्छा। और गैरोली पातल से जैसे आप पातल नोचने गए थे या कैलवा बिना गए थे वही सेम चढ़ाई है। वो थोड़ा डिफिकल्टी है, थोड़ा इजी है, उतना टफ नहीं है ये वाला। ये इजी है। हाँ ये थोड़ा चढ़ाई लगती है वैसी है। नीलगंगा से जैसे हम वापस आए। अच्छा अच्छा, ठीक ठीक ठीक। ये तो फैमिली ट्रैक है। हाँ ये तो है। वान गाँव में एक मोनाल टॉप है, आपका अली बैदनी बुग्याल है, रूपकुंड ट्रैक है, आपका रोंटी है और आपका ब्रह्मताल ट्रैक। ब्रह्मताल है। तो ये समर विंटर दोनों ही होते हैं ये ट्रैक। हाँ दोनों ही चलते हैं। তো এখানকার মানুষজন কিন্তু খুব ভালো। আমরা এখন আস্তে আস্তে যাব, প্রত্যেকে খুব ভালো। এখান থেকে আমাদের ট্রেক শুরু হবে। চলো। देवेंद्र भाई आ रहे हैं पीछे? हाँ आ रहे हैं, उनका काम होगा ना। हाँ এখান থেকে আমাদের ট্রেকটা স্টার্ট হলো। রাস্তাটা দেখো কেমন উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ, মানে ওয়ান ভিলেজের শেষ এখানে, তাই জন্যই দাদারা বলে থাকেন যে এখান থেকেই ওনাদের ট্রেকটা স্টার্ট। তবে আমাদের পায়ে হাঁটা যাত্রা শুরু করতে হবে এই ওয়ান ভিলেজ থেকে কিন্তু। आपका घर इधर ही है? इसके पीछे उधर से आप आते हैं? ओ देहरादून में रहते, घूमने आए थे? अच्छा आप जा रहे वापस मंदिर का? वो लाटू देवता उधर? ठीक है ठीक। हाँ आगे ठीक है, धन्यवाद। পিছনে হচ্ছে আলিবুগিয়াল। আর আমরা এখন একটু জল ভরে নেব বোতলে। জল ভেতরে আছে বুরহানস, বাড়ি থেকে নিয়ে এসেছি বুরহানসের জুস। ঠিক এভাবেই আস্তে আস্তে পথ চলতে চলতে আমাদের আজ পৌঁছাতে হবে মোনাল টপে। আর তোমাদেরকে বলে রাখি, এই মোনাল টপ যারা উইন্টার ট্রেক করতে আসবে তাদের জন্য রুটটা একটু আলাদা হয়। চলো তোমাদেরকে সেটা একবার দেখিয়ে দিই। এই ট্রেকের ক্ষেত্রে আমাদের প্রথম দিন পৌঁছাতে হয় ঋষিকেশ থেকে ওয়ান ভিলেজ, দ্বিতীয় দিন ওয়ান ভিলেজ থেকে হোনালি, তৃতীয় দিন হোনালি থেকে আমরা যাব আর্লি মর্নিংয়ে মোনাল টপ সামিটে। এরপর দিন আমরা আবারও হোনালি থেকে চলে আসব ওয়ান ভিলেজে। এইভাবেই আমাদের এই ট্রেকটা সম্পূর্ণ হয়। আর এর যা খরচ, মোটামুটি উইন্টারের সময় যেহেতু প্রায় 4-5 দিনের ট্রেক, তাই জন্য প্রায় 7 থেকে 8 হাজার টাকা পার হেড পার পার্সন খরচ হয়। তোমরা ট্রেকার এক্সের লক্ষণদার সাথে একবার কথা বলে নিও। এখানে দাদা বলছিল সবাই ক্লাস 12 পাস করার পরেই এই ঘোড়া চড়ানো আর বিভিন্ন জায়গায় যাওয়া, মানে আলী বেদনি বুগিয়াল তারপরে রূপকুণ্ড, এই সমস্ত কাজগুলি ওরা বেছে নেয়। আর মেয়েরা চাকরিওয়ালা ছেলেদেরকেই বিয়ে করে, আলাদাই নিয়ম। তো এই হচ্ছে, কিন্তু আমরা এই গ্রাম থেকে এই ট্রেক করছি, এত সুন্দর জায়গা। একটু রাস্তায় বসার জায়গা আছে তাই বসে নিয়েছিলাম, আবার হাঁটতে হবে, বেশ অনেকটা রাস্তা, 2-3 ঘন্টা টাইম লাগবে আমাদের প্রায়। ওয়াও, পাখি ডাকছে। দারুণ। অনেকটা চলে এসেছি প্রায় আমরা ওয়ান সে 2 কিলোমিটার আগে ওয়ান থেকে 2 কিলোমিটার চলে এসেছি, মানে 10টায় হাঁটা শুরু করেছি, এখন 11:30 বাজে। হেভি তাড়াতাড়ি হাঁটছি এখন, বই হিসাব মতো। সে দাদারা আরও স্পিডে হাঁটে, কষ্ট তো আছে। আর এখন যেটুকু বুঝতে পারছি, ইয়ে পুরো রডোডেন্ড্রন না, পুরো রডোডেন্ড্রনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। উফ, তুমি একবার ভেবে দেখো, শীতকালে মার্চ এপ্রিলে যারা এই ট্রেকটা করবে তারা কি দেখবে এই জায়গাটায়। লাল ফুল রডোডেন্ড্রন, বুরহানসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এখন একটু বুরহানসও খেতে হবে, ব্যাগে আছে, যাই।
ব্যাকগ্রাউন্ড কি লাগছে, ওদিকে পাহাড়ে কি সুন্দর, আজকে পুরো নীল আকাশ, এখনো মেঘ হয়নি। চলো এগোই। কিছুটা পথ আসার পরে আমরা এক জায়গায় এসে বসে আছি। এই জায়গাটাই হচ্ছে প্রথম টেন্ট খাটানোর জায়গা। যখন বরফ পড়ে, বরফের মধ্যে যখন স্নো ট্রেক হয়, তখন এসে ফার্স্ট এখানেই টেন্ট লাগানো হয় পুরো এই জায়গাটাতে, ভ্যালিটাতে। দারুণ লাগছে। একবার ঘুরে দেখা কি সুন্দর, আমার ব্যাকগ্রাউন্ড, আমার চারপাশ দিয়ে ঘুরে দেখা। কখনো রোদ আসছে, কখনো রোদ চলে যাচ্ছে, মেঘে ঢেকে যাচ্ছে, দারুণ। তো এখন গ্রিনারিতে দারুণ লাগছে। গ্রিনারিতেও তোমরা কি এই মোনাল টপ যেতে পারো। আর আমরা তো আস্তে আস্তে এগোচ্ছি। এখন আমাদের এই রাস্তা ধরে যেতে হবে এই দিকে। এখন আমরা যে রাস্তাটায় উঠব, এই রাস্তাটিকে বলা হয় লর্ড কার্জন ট্রেল। মূলত পরিচিত কুয়ারি পাস ট্রেকের থেকেই এসছে। লর্ড কার্জন তার তৎকালীন হিমালয় অভিযানকালে এই রুট ধরে ট্রেক করেছিলেন। এই যে রাস্তাটা দিয়ে আমি এখন যাচ্ছি, এটা হচ্ছে লর্ড কার্জন ট্রেল। এই রাস্তা দিয়ে লর্ড কার্জন কিন্তু গেছিলেন। অসাধারণ লাগছে এই রাস্তা দিয়ে হাঁটতে। সেই ট্রেল ধরেই আমরা এখন আস্তে আস্তে এগোবো। তবে উনি যে রাস্তায় গেছিলেন সেই রাস্তায় যাব না, আমাদের রাস্তা ভাগ হয়ে যাবে মোনাল টপের জন্য। জ্যাকেট কোথায় গেল গাই? কখনো জ্যাকেট পরছি, কখনো জ্যাকেট খুলছি, এখন আবার ঠান্ডা লাগছে। কখনো পাহাড়ের মধ্যে আমরা যেন ঢেকে যাচ্ছি এই রোদের খেলায়। যাই হোক, আমাদের কিছুটা পথ আসতেই রাজেন্দ্রদা বলল, চলো একটা শর্টকাট নিই। আমরা পাহাড়ের জঙ্গলের মধ্যে দিয়েই থাকা একটা রাস্তার মধ্যে দিয়ে শর্টকাট নিয়ে পথ চলতে থাকলাম। ये कौन आ गया देखो, ट्रेकर एक्स से डायरेक्ट इधर आ गया। ओ क्या बात है। হেবি সুন্দর একটা অ্যাডভেঞ্চারাস জায়গা দিয়ে আমরা যাচ্ছি, দারুণ লাগছে। এরকম রাস্তায় আমাদের সাথে একজন ভুলু থাকবে না, এটা তো হতেই পারে না। পরিচয় করাতেই ভুলে গেছি। বেশ অনেকক্ষণ ধরেই আমাদের পেছন পেছন আসছিল এই ভুলু বাবা। লাল বুরহানস, বুরহানসের পুরো জঙ্গল, সব বুরহানস গাছ। কোথায় থাকে ওরা? ফেব্রুয়ারি মার্চে এই জায়গাগুলো পুরো লাল ফুলে ভরে যায় বুরহানসে। ও হ্যাঁ, গল্পের 18টা মিনিট হয়ে গেছে, আর এদিকে এই মহান ব্যক্তির সাথে আমার পরিচয় করাতেই ভুলে গেছি। সৌম্য, আমার ভিডিওর সম্পূর্ণ রেকর্ডিংয়েই থাকে সৌম্য, তাই ক্যামেরার পেছনে থাকতেই সমস্ত কিছু ভুলে গেছি। দাদা আর সৌম্য যাচ্ছে पहाड़ेर एक टॉपे एसे जल भरते। मतलब ये जो रास्ता हम लोगों ने आया अभी तक, तो विंटर ट्रेक के टाइम जो लोग आएगा तो ये कितना टाइम में पहुंचता है? लगभग पूरा बर्फ़ ही रहता है रास्ते में, लग जाता है 3-4 घंटा लग जाता है। তারপরে এসে এই যে জায়গাটা, এই জায়গাটা এসে সবাই টেন্ট খাটিয়ে থাকে। হ্যাঁ, মানে সমস্ত কিছু এই ট্রেকার এক্স যে দাদার সাথে আমি যাচ্ছি, গাইড দাদা দেবেন্দ্র দা, তো ওনারাই সমস্ত কিছু কিন্তু অ্যারেঞ্জ করে দেবে ট্রেকার এক্সের মাধ্যমে। তো আমি কিন্তু ট্রেকার এক্সের মাধ্যমে আজকে তোমাদেরকে এই জায়গাটা দেখাতে এসেছি, যে এই জায়গাটা এসে থাকা হয়। এখনও কিন্তু আমরা আরও উঠবো। এখানে হচ্ছে রাস্তা, এখানে এসে আমরা একটু বসেছি, রাস্তা দিয়ে কিছুটা এসে খুব সুন্দর, আর চারিদিকে বুরহানস গাছ। এই জায়গাটা দিয়ে আমরা এখন এসে বসে আছি, এবার আবার আস্তে আস্তে উপরে উঠবো। পাহাড়ে এসে ম্যাঙ্গো ট্রিট আমাদের দিকে এটা পাওয়া যায় না বলে এটা মনে হয় এখানকার কোম্পানি। এটা এদিকেরই, এই যে হিন্দিতে লেখা
কেমন খেতে? সেম প্রমোশন হয়ে গেল এটার। যেরকম ফুটি যেটা মজা अकेले सोने जान दे। क्या नाम है? मनीषा बिष्ट। मनीषा बिष्ट। पढ़ाई करते हो? कौन सी क्लास में? मैं बीए में पढ़ती हूँ। अच्छा, एक ही हब का एक ही है क्या? अच्छा अच्छा। और ऊपर है बुग्याल में। बाकी बुग्याल में बाकी सारी बकरियां हैं। आजकल यहाँ रहता है ना छप्परों में। কি জায়গাটা চেনা লাগছে? পাহাড়ের একটু উপরে উঠতেই দেখতে পেলাম আলি বুগিয়াল। এবার কিছুক্ষণের জন্য আমার সিনেম্যাটোগ্রাফার বানিয়ে দিলাম রাজেন্দ্র দাকে। আর এবার আমি আর সোমু দুজনেই একবার ফ্রেমে চলে এলাম। তবে রাস্তা কিন্তু যথেষ্ট কঠিন, মাঝে মাঝে দাঁড়িয়ে তো পড়তেই হচ্ছে, জাস্ট পারা যাচ্ছে না। আর এই দাদা যখন থেকে শুনেছে কন্টেন্ট ক্রিয়েট করি, তখন থেকে আমাদের কাছ থেকে কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় সেটা শিখতে শুরু করেছে। আমার মোবাইল নিয়ে দাদা এদিকে ব্লগ বানাতে শুরু করে দিয়েছে। আলাদাই হেভি মজা হচ্ছিল আমাদের কিন্তু এই ট্রেকটাতে। আমাদের গাইড দাদা আজকে ব্লগার হয়ে গেছে। একবার ভাবতে পারছো পেছনের ওই গ্রামগুলোকে আমরা ক্রস করে এসছি আর কিভাবে হেঁটে হেঁটে উঠছি, জাস্ট পারছি না। ও হ্যাঁ, আলিবেদনি বুগিয়াল ট্রেক করে সৌমুর কনফিডেন্ট লেভেল এতটাই বেড়ে গেছে, ও ঠিক করেছে ও আজকে লাঠি ছাড়া ট্রেক করবে। তাই ও খালি হাতে ঠিক গাইড দাদাদের মতনই ট্রেক করছে। যাই হোক, আমার কাছে লাঠি ছাড়া অসম্ভব। क्या नाम है उस जगह का? দেখো, আজকালকার সময়ে জিপিএস সমস্ত কিছু আমাদের কাছে আছে, অথবা গুগল ম্যাপ, অথবা আমাদের কাছে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে। দাদার কাছে জানতে পারলাম এই সুরকোট বলে এই যে পাহাড়ের টপটা, এখানে ব্রিটিশরা তাদের সময় কেউ কোনো অন্যায় করলে এই টপে নিয়ে যেত, নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দিত, অথবা এখানেই তাকে বন্দি করে রেখে আসতো। তার আর কোনো জায়গায় বেরিয়ে আসার পথ থাকতো না। সত্যি কত কিছু দেখার আছে। আর ঠিক এর পেছনেই চলে গেছে লর্ড কার্জন ট্রেল, যে রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম। আমাদের রাস্তা এখন পরিবর্তন হয়ে গেল মোনাল টপের জন্য। আমাদের পথ এবার বেশ কঠিন হতে চলেছে। এখানে এই রডোডেন্ড্রনের ভেতর দিয়েই আমাদেরকে যেতে হবে। এখানে রাস্তা তেমনভাবে থাকে না। আমাদের বুঝে বুঝে এই গাইড দাদার সাথে তাদের গাইডেই আমাদের পৌঁছাতে হবে আস্তে আস্তে ওপরে। আসছি আমরা। জুতো কিন্তু অলওয়েজ ভালো ট্রেক শুজ তোমাদের পড়তে হবে। আলটিমেট জুতোতে গ্রিপ থাকতে ভালো। হ্যাঁ, ভালো গ্রিপ যেন থাকে। প্রচুর নিচ দিয়ে আসছি আমরা। তবে হাঁপিয়ে হাঁপিয়ে পৌঁছানোর পরে একটু উঁচুতে উঠতেই দেখতে পেলাম, ওফ, এক আলাদা দৃশ্য। এসে পৌঁছালাম এই অংশের বলা যেতে পারে একটা পেহেলগাঁওয়ের মতন অংশ হুনেলিতে। এখানেও স্টে রাখা হয়।
प्रीतम दास कौन मुक्त कर दिया तो बाहर देखे कौन सा ये वाला जगह আচ্ছা এখন যে জায়গাটা এসে পৌঁছালাম এই জায়গাটাই হচ্ছে টেন্ট লাগানোর আর একটা সেকেন্ড জায়গা যখন উইন্টার ট্রেক হয় সেখানে একটু বসবো এখানে মেলোতে দারুণ লাগছে কিন্তু ভ্যালিটা। এই উপরে পৌঁছানোর পরে নন্দাঘুমটি পর্বত আর মাউন্ট ত্রিশূল পর্বতকে অসাধারণ সুন্দর লাগছিল। আস্তে আস্তে মেঘ এসে পড়ছিল এই পাহাড়গুলোর চূড়ায়। ব্যাগে থাকা কিছু স্ন্যাক্স আর ড্রাই ফ্রুটস আমরা সবাই শেয়ার করে খেয়ে নিলাম এখানে একটু বসে। ট্রেকের ক্ষেত্রে বলা হয় যত বেশি বসবে তত বেশি হাঁপিয়ে যাবে, তাই খুব বেশিক্ষণ না বসে আমরা আবারও হাঁটা শুরু করলাম আমাদের গন্তব্য আর কিছুটা দূর, তারপরেই নাকি আমরা পৌঁছে যাব। ওরে চৌখাম্বা নীলকণ্ঠ কি লাগছে এখান থেকে মাউন্ট চৌখাম্বা, মাউন্ট নীলকণ্ঠ, আর ওদিকে হয়তো কেদারনাথ দেখবো। আমরা এখন আরেকটু ওপরে উঠবো, 2 কিলোমিটার ওপরে। এরপর চৌখাম্বা, নীলকণ্ঠ, নন্দাঘুমটি সবাইকে সাক্ষী রেখে আমার পথ চলা আরও যেন সুন্দর, মসৃণ আর আরও বেশি আকর্ষণীয় হয়ে গেল। হ্যাঁ এরপর এই পাহাড়গুলোকে সাক্ষী রাখতে রাখতে আমরা এগোতে থাকলাম আমাদের এই উঁচু ট্রেল ধরে এই মোনাল টপের উদ্দেশ্যে। রাস্তা যেন শেষই হচ্ছে না। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এখানে অনেক গাছ এরকমভাবে পড়ে রয়েছে। ভালো লাগলো যে এখানে গ্রামের মানুষজন এখানের এই সমস্ত জায়গায় এসে এই গাছগুলো কাটার কথাও ভাবে না অথবা নিয়ে যাবার কথাও ভাবে না। আর একটু পথ চলে এসছি মোনাল টপের একদম কাছে। ও সময় হচ্ছে 2টো 10টায় বেরিয়েছিলাম, 4 ঘন্টা প্রায় লাগলো। ওখানে এক্সাক্ট টাইম বলছি। মোবাইলে বা ক্যামেরাতে ভিডিও করলে হাইট ঠিক বোঝা যায় না, এখানেও কিন্তু বোঝা যাচ্ছে না। আমি ঠিক যেভাবে উঠছি এটা প্রায় 60-65 ডিগ্রি ট্রেল ধরে আমরা উঠছি। সত্যি অসাধারণ একটা সুন্দর ট্রেল বা পথকে অতিক্রম করে আমরা ফাইনালি মোনাল টপের কাছে। আমরা প্রায় চলে এসেছি। দেখতে পাচ্ছি একটা পতাকা ফ্ল্যাগ দেখতে পাচ্ছি ঠাকুরে। ফাইনালি মোনাল টপ। এইবার একটু শরীরকে জিরিয়ে নেওয়া, একটু এখানে বসে নেওয়া, এখানে শুয়ে নেওয়া আর চারিদিকে থাকা এই পাহাড়ের দৃশ্যকে উপভোগ করা।
পাহাড় বলবো না, মোনাল টপে সমস্ত হিমালয়ান পর্বত শৃঙ্গগুলোকে এখান থেকে চারদিকটা ঘুরে দেখিয়ে দে। অনেক অনেক পরিষ্কার দেখতে পাওয়া যায়। আমার চারদিকে যা যা পাহাড় হয় সব পাহাড় দেখা যাচ্ছে, সব। এদিকে মেঘ হয়ে গেছে, কেদারনাথও দেখা যেত। ও, আর এই হচ্ছে আলী বুগিয়াল, আর এই জায়গাটা হচ্ছে বেদনি বুগিয়াল। আর ঠিক এখান থেকে যে একটা দাগ দেখা যাচ্ছে, ঠিক এই যে জায়গাটা, এটাই হচ্ছে রাস্তা রূপকুণ্ড যাওয়ার জন্য। একদম গিয়ে এই পাহাড়ে ট্রেক। অসাধারণ লাগছে এখান থেকে, অসাধারণ। চৌখাম্বা দেখা যাচ্ছে, কেদারনাথ দেখা যাচ্ছে, বদ্রীনাথ, নীলকণ্ঠ, ত্রিশূল পর্বত, সব পর্বতের ভিউ একদম এখানে বসে বসে। মোনাল টপ পৌঁছে, মোনাল টপ জয় করে এটুকুই বুঝতে পারলাম, এখানে শুধু এই 360 ডিগ্রি ভিউ দেখার জন্য আমি আসিনি, এসছি আরও একটা অচেনা প্রকৃতিকে খুঁজে পাওয়ার জন্য, যেখান থেকে সমস্ত শৃঙ্গগুলো তো যেমন দৃশ্যমান ঠিকই, কিন্তু এখান থেকেই যেন সৃষ্টি হয় আমাদের মনের আরও একটা নতুন জায়গা, মানে প্রকৃতিকে খুঁজে পাওয়ার যেন আরও একটা জায়গা পাওয়া যায় এখানে। We achieved Munal Top! We achieved Munal Top! Trekker X hip hip! Hooray! Hare Mahadev! Mahadev! Patti Bappa! Moria! Patti Bappa! Moria! Bharat Mata ki Jai! Bharat Mata ki Jai! এই টপ থেকে আসার পরে, মোনাল টপে আসার পরে কারোর যেতে ইচ্ছা করছে না। মানে এখানে দেবেন্দ্রদা ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে। এখানে সৌম্য বসে বসে এখনো আপেল খাচ্ছে 1 ঘন্টা ধরে। এখানে দাদা তার প্রেমের কাহিনী লিখছে মনে হয়। আর এখানে ভাবছি আমি টেন্ট নিয়ে কাউকে নিয়ে একটা থাকবো, এটা প্ল্যান করছিলাম। প্ল্যান করতে করতে জানতে পারলাম ওই যে টপটা, মানে একটা এই সব থেকে উঁচু টপ, তারপরের যে টপ, ওইখানে টপটাতেই নাকি এই পাশেই পেছনেই আছে ব্রহ্মতাল। ব্রহ্মতাল তো মোনাল টপ করে কিন্তু ওখানে যাওয়া যায় না। আর ব্রহ্মতালের জন্য লোহাজং থেকে যেতে হয় ট্রেক করে। ওটাও 4-5 দিনের উইন্টার ট্রেক হয়। অন্য সময়ও নর্মালি মানুষরা আসতে পারে, আর নর্মালি এরকম সময় গেলে তাড়াতাড়ি হয়ে যাবে ট্রেক। তবে এই যে জায়গাটায় আমি বসে আছি, এই জায়গাটা কিন্তু শীতকালে ট্রেক করার জন্য দারুণ। 4 দিনের ট্রেক হয়। ট্রেকার এক্সের নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে। ব্যাপারটা হচ্ছে বরফের ট্রেকের সময় আমি যে রাস্তাটায় যে একদিনে চলে এলাম, বরফের ব্যাপারটা কি হয়, আমরা 500 মিটার রাস্তা 1 ঘন্টায় যেতে পারবো বরফের সময়। এটা আমাদের এই দেবেন্দ্রদা যে গাইড আছেন উনি বললেন, তখন যাওয়া সম্ভব হয় না। আমরা এখন গাট করে এরপর দিয়ে হয়তো হেঁটে যাব, বরফের সময় তো অত স্পিডে হাঁটা যায় না, তাই জন্যই। তো প্রায় এটা 10-12 কিলোমিটারের রাস্তা। এবার হিসাব করে নাও যে কত সময় লাগতে পারে। এবার প্রতিদিন ওই 5-6 ঘন্টা করে চলা, রেস্ট নেওয়া, 2 দিন রেস্ট দুটো জায়গাতে দেখালাম তোমাদেরকে। তারপরে এসে এখানে এই টপ অ্যাচিভ করা, এই সামিট করে তারপরে আমরা আবারও নিচে নেমে যাই। তো টোটাল 4 দিনের নাকি এই ট্রেকটা হয়। ব্যাস, তোমরা কন্ট্যাক্ট করো। 7,000 টাকা থেকে নাকি উইন্টারের সময় এখানে তোমরা এই ট্রেকটা করতে পারবে। তো আমি করলাম এই সময়। উইন্টারে ইচ্ছা আছে যদি কখনো আসি উইন্টারের সময় এই দিকটায় অবশ্যই করব। অসাধারণ জায়গা, অসাধারণ। কি সৌম্য, কেমন জায়গা? আমার তো খুব ভালো লাগছে এই জায়গাটা। ঠিক কার্তিক স্বামী ব্যাপারটা আছে। কার্তিক স্বামী থেকে এই এতগুলো এই সাইডটা মানে পুরোটা দেখতে পাচ্ছিলাম না, একটা সাইড দেখছিলাম। আর এই সময় বরফ আছে, বেশ ভালো। ট্রেকিং একটা ব্যাপার আছে ভেতরে, রডোডেন্ড্রনের ভেতর থেকে আসলাম, সব রকম ফিল আছে এইটার ভেতরে। বুগিয়াল, রডোডেন্ড্রন, মানে একটা ট্রেক করলে এটা ফ্যামিলি ট্রেক বলতে পারো, কারণ দাদারাও বললো যে ফ্যামিলি নেই বেশি আছে। আর 500 মিটার মানে হচ্ছে আমাদের এই সমান রাস্তার 500 মিটার মোটেও না, পাহাড়ের 1 কিলোমিটার মানে অনেকটা। একদমই তাই। মোনাল টপ আসলে একটা ছোট বুগিয়ালের মতন। এর উপরে উঠলে মানে কোনো ধারে গেলে যে পুড়ে যাব এরকম মনে হয় না, অনেকটা আলী বুগিয়াল বা বেদনি বুগিয়ালের মতোই। মানে একটার পর একটা এরকম ঢালু ঢালু পাহাড় পর পর যেন সাজানো, একটা থেকে আরেকটায় পৌঁছে যাওয়া যায়। এটাই হলো এখানের বৈশিষ্ট্য।
জিজ্ঞেস করলাম, তো দাদা বলল যে এখান থেকে নাকি পাশের আরও একটা গ্রামে যাওয়া যায়। আমরা এসছি এদিকের থেকে, এদিক থেকেও আসা যায়। যাই হোক, জায়গাটায় অনেকক্ষণ থাকলাম, অনেক কিছু জানলাম, অনেক পাহাড়ের চূড়া দেখলাম। দারুণ জায়গা। একদিনের জন্য এরকম সময় আসলে বেস্ট। শীতকালে ভাবছি যে আসা যায় কি না। সত্যি সুন্দর, দারুণ। কিছু উইন্টার ট্রেক করলে এখানে এসে করাই যেতে পারে। দারুণ দারুণ জায়গা আছে, দারুণ দারুণ। আর কিছুদিন পরে এই সমস্ত পাহাড় বরফের চূড়ায় ঢেকে যাবে, প্রত্যেকটা চূড়ায় থাকবে বরফ। প্রায় 1.5-2 ঘন্টা মতন সময় কাটিয়ে আমরা আবারও এবার নিচের দিকে বেরিয়ে যাব। নিচে যেতে খুব একটা বেশি সময় লাগবে না, এরকমই রাজেন্দ্রদা দেবেন্দ্রদা বললেন। যাই হোক, এত সুন্দর একটা জায়গাকে এবার বিদায় জানিয়ে যেতে হবে। অলরেডি ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই জ্যাকেট এনেছিলাম, জ্যাকেটটা গলে নিলাম। আর অবশ্যই এরকম থেকে এরকম ছোটো ছোটো ব্যাগ নিয়ে আসবে, 10-15 লিটারের, তাহলে আর কোনো ঝামেলাই নেই। ওর ব্যাগ ভেতরে ঢুকিয়ে নিয়েছে। যাই হোক, এবার আমরা এখান থেকে নিচে নেমে যাব। অসাধারণ সুন্দর জায়গা হচ্ছে এই মোনাল টপ। কিরে, কেমন লাগলো? খুব সুন্দর, রেকমেন্ড রইল সবার জন্য। এটা ইজি, সবাই করতে পারে। মানে যেমন কার্তিক স্বামী সবাই যেতে পারে, তেমন মোনাল টপ সবাই যেতে পারে। এটা বাজেটের মধ্যে। নর্মালি এই টাইমে আসলে 3-4 হাজার টাকায় হয়ে যায়, আর একদিনে হয়ে যায়। আর যদি হ্যাঁ বরফে আসলে তো 7-8 হাজার। দারুণ। বরফ যারা দেখেনি তাদের জন্য এটা দারুণ হবে। বরফে রাত্রিবাস, ঠিক কেদারকণ্ঠ যেমন হয়, তুঙ্গনাথ যেমন হয়, সেরকম একটা ট্রেক হবে। কত পিক দেখা যাবে। চলো, এটা পুরো বুগিয়ালের মধ্যে দিয়ে আমরা যাব। এই যে একদম। এরপর আমরা পায়ে হাঁটার যাত্রা আবারও শুরু করলাম ওয়ান ভিলেজের উদ্দেশ্যে। আমরা আবারও সন্ধেবেলার মধ্যে এসে পৌঁছালাম ওয়ান ভিলেজে। আজকে আমাদেরকে দেবেন্দ্রদা তার বাড়িতে নিয়ে গেছিল। দারুণ অতিথি আপ্যায়ন এনাদের। সত্যি দারুণ কাটলো আজকের এই দিনটা এই ট্রেকের মাধ্যমে। যাই হোক, আমরা এসে পৌঁছালাম আবারও ওয়ান ভিলেজে। এসে চায়ে চুমুক দিয়ে এবার আর কি পরের দিন আমাদের বেরিয়ে যেতে হবে ঋষিকেশ। কেমন লাগলো তোমাদের এই জার্নিটা অবশ্যই জানাও। জার্নি বলতে একটা ট্রেকের গল্প। এরকম আরও অনেক গল্প, জার্নি, ট্রেক অনেক কিছু আসবে আমার চ্যানেলে। এখন থেকে ঠিক এরকম টাইপের ভিডিওই হয়তো তোমরা দেখতে পাবে। খুব বেশি ট্রেন্ডিং টপিকের ওপর হয়তো ভিডিও আসবে না। আশা করি তোমাদের ভালো লাগলো। আর ট্রেকার এক্সের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো তাহলে, হর হর মহাদেব।